ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ চলে এসেছি ভীষণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। এই স্ন্যাক্স রেসিপিটা আমি আপনাদেরকে আলু দিয়ে তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্সটা চাইলে আপনারা সন্ধ্যার সময় চায়ের সাথে পরিবেশন করতে পারবেন, আবার বাসার মেহমান আসলে দ্রুত তাদেরকে বানিয়ে সার্ভ করতে পারবেন, একেবারে ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই আলুর স্ন্যাক্সটা আপনাদের সাথে শেয়ার করি। আলুর এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছি। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটা নাইফ দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা বলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখন এই পানির মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এই আলুগুলোকে ভালো করে হাত দিয়ে ধুয়ে উঠে নেব। আলুগুলো ধোয়া হয়ে যাওয়ার পর এগুলোকে কিচেন টিস্যু বা কাপড় দিয়ে ভালো করে আলুর গায়ে থাকা পানিটা মুছে নিতে হবে। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণ ম্যাগি মশলা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এখন একটা চামচ দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখানে একসাথে বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। তো আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর থেকে বেশি গাঢ় হবে না, আবার এর থেকে বেশি পাতলা হবে না, ঠিক এরকমটাই হতে হবে। এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি পানি ছাড়িয়ে রাখা আলু। আলু দেওয়ার পর ব্যাটার আর আলু উভয়টাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা। এখন এই ময়দার ওপর ব্যাটার দিয়ে মিক্স করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে হাত দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। প্রথমে এর ওপর কিছুটা ময়দা ছড়িয়ে তারপর হাত দিয়ে আলতো করে চেপে চেপে ভালো করে কোট করে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে একে একে কোট করে রাখা স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। এক পাশটা হয়ে যাওয়ার পর একটা স্টিনার দিয়ে উল্টে দিচ্ছি, যাতে ওপর পাশটা ভালো করে ভাজা হয়ে যায়। যখন স্ন্যাক্সটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এগুলোকে তেল ছাড়িয়ে উঠে নিচ্ছি। একই তেলের মধ্যে একে একে বাকি স্ন্যাক্সগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তোমার স্ন্যাক্সটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখেই তো বুঝতে পাচ্ছেন ভেতরের আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে আর বাইরের দিকটা কি সুন্দর ক্রিস্পি হয়েছে, আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। আমার আজকের স্ন্যাক্স রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।